এখানে এসেছি আমরা শুধুমাত্র গান বাজনাই করি। আচ্ছা, একটা গান শুনি গলায়। অবশ্যই। বেকরার করকে হাম ইউ না যাইয়ে লালে 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 লা আপকো হামারে কসম লৌট আইয়ে। আপনারা যারা সংখ্যায় 10 জন আছেন, যারা মনে করছেন জগন্নাথ ধাম পুরীতে এসে একসঙ্গে আনন্দ ফুর্তি করে থাকবেন, তারা এই রুমটা কিন্তু অনায়াসে নিতে পারেন। আর এখানে সব থেকে বড় জিনিস, এসি রুমেও আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন। তবে যখন রান্না করবেন এসিটা সুইচ অফ করে দেবেন, জানলা দরজা খুলে দেবেন, এদিকে জানলাগুলো খুলে দেবেন, তাহলে হাওয়া বাতাস খেলবে, গ্যাস গন্ধ কিন্তু বেরিয়ে যাবে। আর এই মুহূর্তে কিন্তু আমি রান্না করার বাসন কোসন সমস্ত কিছু দেখতে পাচ্ছি, যেগুলোর জন্য আপনাদের একটা পয়সাও গুনতে হবে না। দেখুন রান্না করার জন্য যা যা লাগে কিছু কিছু এখানে দেওয়া হয়েছে, আরও জিনিসপত্র পাবেন, কোনো অসুবিধা নেই। হোটেলের যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনার সাথে কথাবার্তা বলে নেবেন। প্রত্যেকটা জিনিসই রয়েছে রান্নাবান্না করতে গেলে, এইসব জিনিসগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা। এখানে দেখুন ফিল্টার জলের ভালো ব্যবস্থা রয়েছে, অর্থাৎ জল আপনাকে কিনে খেতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। না, জল আছে, কোনো অসুবিধা নেই, জল সম্পূর্ণ আপনারা ফ্রিতেই পাবেন। समंदर में नहा के और भी नमकीन हो गई हो, अरे लगा है प्यार का वो रंग। अरे অনেক মানে হোটেল খুঁজে টুজে আমরা সবসময় পুরীতে আসার চেষ্টা করি, যখনই ছুটি পাই, যখনই সময় পাই। তো এসেছি এখানে ঋত্বিক হলিডে ইনে, আর ভীষণ ভালো, এদের পরিষেবাও ভীষণ ভালো, রুম ভীষণ পরিষ্কার, ক্লিন একদম ক্লিয়ার। আর ম্যানেজার বাবু ভীষণ ভালো, ভীষণ মানে কোঅপারেশন করছে সব সময়। হ্যাঁ, সব থেকে যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, ওদের এখানে অ্যাকোয়াগার্ডটা এত সুন্দর এবং সবসময় অ্যাভেলেবেল জলটা। আপনারা যারা গ্রুপে আসছেন, অর্থাৎ একসাথে 30 জন 40 জন, তাদের এই হলো রান্নার ব্যবস্থা। দেখুন শুধু তাই নয়, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন চেয়ার টেবিল পাতা রয়েছে, দরকার হয় আরও অ্যারেঞ্জ করে দেওয়া হবে, একসাথে অনেক মানুষ বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। हमारी कसम लौट आइए आपको हमारी कसम ऋतिक इन में आइए। পুরীর স্বর্গদ্বার একটা জমজমাটপূর্ণ এলাকা। আমরা যখনই পুরী বেড়াতে আসি, আমরা কিন্তু সব সময় এই স্বর্গদ্বারে কিন্তু হোটেল বেছে নেওয়ার চেষ্টা করি। সেই মতো আজকে আপনাদের জন্য পুরীর স্বর্গদ্বারে একটি ভালো হোটেলের খোঁজখবর নিয়ে এসেছি। স্বর্গদ্বারে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে বাঁ হাতে স্ট্যাচুকে রেখে একটু সামান্য এগিয়ে চলে আসতে হবে আপনাদের। এগিয়ে আসার পর দুটি রাস্তার মোড় দেখতে পাবেন। এই যে ডান দিকের রাস্তাটি, এটা চলে গেছে ভারত সেবাশ্রম সংঘের দিকে, এদিকে যাবেন না। আপনারা বাঁ হাতের রাস্তাটি ধরে পুরীর স্বর্গদ্বারে চলে আসবেন। আসলে আমরা স্বর্গদ্বার যে নামটি উচ্চারণ করি, সেটা কিন্তু স্বর্গদ্বারের এই শ্মশানের নাম অনুসারেই কিন্তু স্বর্গদ্বার নাম হয়েছে। তো যতবার আমরা স্বর্গদ্বার বলি, ততবারই কিন্তু শ্মশানের নামই উচ্চারণ হয়। এই শ্মশানকে বাঁ হাতে রেখে সোজা কিছুটা এগিয়ে চলে আসার পর দেখতে পাবেন কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। বিখ্যাত খাজা কিন্তু এখানে বিক্রি হয়। সেই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারকে বাঁ হাতে রেখে কিছুটা আগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন বাঙালি বাজার, যেখানে মাছ সবজি পাওয়া যায়। এই বাঙালি বাজার থেকে কিছুটা এগিয়ে আপনারা বিধবা চক চলে আসবেন। বিধবা চক থেকে এখন সোজা চলে এসেছি আমি ঋত্বিক হলিডে ইনের সামনে। এই হলো সুবিশাল প্রপার্টি ইনাদের, দেখতেই পাচ্ছেন সবে সবে নতুন তৈরি। 1 বছর আগে এটা শুভ উদ্বোধন হয়েছিল। তখন যেদিন উদ্বোধন হয়েছিল সেই সন্ধিক্ষণে আমি হাজির ছিলাম, আমি তার ভিডিও বানিয়েছিলাম। তার ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে, যারা পুরনো ভিডিওটা দেখতে চান তারা আমার চ্যানেলে গিয়ে পুরনো ভিডিওটা দেখতে পারেন। কিন্তু এখন 1 বছর অতিক্রান্ত, যার জন্য বেশ কিছু জিনিসের কিন্তু পরিবর্তন হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে সেই সব নিয়েই আজকের এই ভিডিও। চলুন আজকে আপনাদের জন্য এই ঋত্বিক হলিডে ইন সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। এই হলো মূল প্রবেশ পথ, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, স্পষ্টতই এখানে লেখা রয়েছে সমুদ্র স্নানের পর
পা ধুয়ে ঘরে প্রবেশ করুন। তো এই ব্যাপারটা একটু মেনে চলবেন। এতে কি হবে, এতে হোটেলও পরিষ্কার থাকবে, আপনারাও পরিষ্কার থাকবেন। এদিক দিয়ে প্রবেশ করবেন, এই হলো রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এখন ঋত্বিক হলিডে ইনের যিনি ম্যানেজার বাবু রয়েছেন তাকে পেয়েছি। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। আচ্ছা দাদা, তোমাদের এখানে টোটাল কটা রুম বর্তমানে আছে? এখানে টোটালি 19টা রুম আছে। 19টা রুম আছে। আচ্ছা, সমুদ্র ঠিক কত দূর এখান থেকে মোটামুটি? সমুদ্র এখান থেকে 3 থেকে 4 মিনিট। ডরমিটরি কিছু আছে একসাথে? হ্যাঁ, একটা ডরমিটরি আছে, বড় হল। কতজন থাকতে পারবে মোটামুটি? ওইটাতে বেডে মিনিমাম 10 জন থাকতে 10 জন থাকতে পারবে। গ্রুপ কিচেনের ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, গ্রুপ কিচেন আছে। এছাড়া যারা ঘর নিচ্ছে তাদের জন্য রান্নার ব্যবস্থা কি রয়েছে? রুমে রান্না, ফ্যামিলি ওয়াইজ ফ্যামিলি রুমে সব রান্নার ব্যবস্থা আছে এবং আচ্ছা। বাসনপত্র আমরা এখান থেকে ফ্রি দিয়ে দেবো। বাসন ফ্রি রয়েছে, বাসনের জন্য পয়সা দিতে হবে না। জন্য পয়সা। এই হোটেলের ভাড়া একটু বলবেন, কারণ ভাড়াটাই মেন বিষয় আর কি, মানুষ ওটাই জানার জন্য অধীর আগ্রহে থাকেন আর কি। এইখানে আপনার অফ সিজনে নন এসি 800 থেকে শুরু হয়। আচ্ছা। আর এসি 1200 থেকে। আচ্ছা, সিজন অনুযায়ী ওটা বাড়া কমা করে। আচ্ছা আচ্ছা, যেমন হচ্ছে রথ, হোলি, এরকম দুর্গাপুজো এরকম টাইমে বাড়ে। হলিডে টাইম। তো বন্ধুরা চলুন এই ঋত্বিক হলিডে ইন হোটেলের দুটো রুম আমরা দেখে আসি। সবার প্রথম আমি গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আর এখানে দেখুন ফিল্টার জলের ভালো ব্যবস্থা রয়েছে, অর্থাৎ জল আপনাকে কিনে খেতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। না, জল আছে, কোনো অসুবিধা নেই, জল সম্পূর্ণ আপনারা ফ্রিতেই পাবেন। চলুন এদিকে। আপনারা যারা গ্রুপে আসছেন, অর্থাৎ একসাথে 30 জন 40 জন, তাদের এই হলো রান্নার ব্যবস্থা। দেখুন, শুধু তাই নয়, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন চেয়ার টেবিল পাতা রয়েছে, দরকার হয় আরও অ্যারেঞ্জ করে দেওয়া হবে। একসাথে অনেক মানুষ বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। জলের ব্যবস্থা রয়েছে বেশ ভালো, রান্নাবান্না করতে গেলে জল তো লাগেই, সে জলের ব্যবস্থা রয়েছে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ, এক ফোঁটা নোংরা কিন্তু পাবেন না। এবং এখানে বেসিনের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। ডাইনিং দেখালাম, ডাইনিংয়ের পাশেই 102 নম্বর রুম, একদম গ্রাউন্ড ফ্লোরে। এখানে এক ভদ্রলোক, একদম দারুণ। আচ্ছা, আমরা প্রায় 4 দিন আছি আজকে এবং আরো 5 দিন থাকবো। আরো 5 দিন থাকবো? আরো 5 দিন থাকবো। একদম মানে খুব ভালো, এনাদের ব্যবহারও ভালো। আর আমরা আছি খুব একদম পরিষ্কার আছি, কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা, সবকিছুই মানে আপনি পেয়ে যাবেন। আপনারা যদি কেউ আসেন অবশ্যই খুব ভালো। আমরা তো আজই যথেষ্ট ভালো আছি একদম। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি হাওড়া ডোমজুর থেকে। ও, হাওড়া ডোমজুর থেকে এসেছি। মোটামুটি কতজন আছেন? এই যে আমরা আছি মোট 9 জন। আমরা 3টে রুম নিয়ে আছি, 9 জনে আছি। আচ্ছা, মানে একটা রুমে 3 জন করে থাকছেন? 3 জন করে আছি। আচ্ছা বন্ধুরা, সিঁড়ি দিয়ে এবার আমরা ফার্স্ট ফ্লোর যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে 2-1টা রুম আপনাদের দেখাবো। পরবর্তী দেখাচ্ছি 202 নম্বর রুম, সেকেন্ড ফ্লোরে। বেশ বড় রুম। দেখুন বেড যা আছে, 3 জন অনায়াসে থাকতে পারবেন। খুব সুন্দর, এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো। অনেকেই কমেন্ট করেন যে ছোট বিছানা 3 জন কীভাবে কী করে সম্ভব। এখানে সম্ভব। দেখুন এখানে 3 জন অনায়াসে আপনারা থাকতে পারবেন, যদি অ্যাডজাস্ট করতে পারেন। 4 জনা পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করবে। আচ্ছা, এটা একটা এসি রুম। এদিকে এসি দেখছি, সেই সঙ্গে ফ্যান রয়েছে, টিভি দেখছি, টিভি রানিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো কিচেন, রান্নার ব্যবস্থা। আর এদিকে জানলা খোলা আছে, বাইরে হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর এই মুহূর্তে দিচ্ছে। যদিও এসি রুম, আপনারা জানলা একটু বন্ধ করেই রাখবেন। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বেসিন রয়েছে, আয়নাও দেখতে পাচ্ছি, বালতি মুখ দেওয়া রয়েছে। আর এই হলো শাওয়ার। গিজারের ব্যবস্থা দেখতে পাচ্ছি না, তো গরম জল বালতি করে প্রোভাইড করা হবে আপনাদের। রুমটাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন পরবর্তী দেখাচ্ছি 201 নম্বর রুম। দেখুন, আর এখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর এদিকে একটা ছোট বারান্দা রয়েছে, বিকেলবেলা করে সন্ধ্যাবেলা করে এখানে বসতে পারবেন চেয়ার নিয়ে। আজকে পুরীর ওয়েদার একটু মেঘলা রয়েছে, খুব সুন্দর, সকাল থেকে হাওয়াও দিচ্ছে। চলুন পরবর্তী দেখাচ্ছি 201 নম্বর রুম। আচ্ছা, বেশ বড় রুম, বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি, এদিকে এসি রয়েছে। আর এখানে সব থেকে বড় জিনিস, এসি রুমেও আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন। তবে যখন রান্না করবেন এসিটা সুইচ অফ করে দেবেন,
জানলা দরজা খুলে দেবেন, এদিকে জানলাগুলো খুলে দেবেন, তাহলে হাওয়া বাতাস খেলবে, গ্যাস গন্ধ কিন্তু বেরিয়ে যাবে। আর এই মুহূর্তে কিন্তু আমি রান্না করার বাসন কোসন সমস্ত কিছু দেখতে পাচ্ছি, যেগুলোর জন্য আপনাদের একটা পয়সাও গুনতে হবে না। দেখুন রান্না করার জন্য যা যা লাগে কিছু কিছু এখানে দেওয়া হয়েছে, আরও জিনিসপত্র পাবেন, কোনো অসুবিধা নেই। হোটেলের যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনার সাথে কথাবার্তা বলে নেবেন, প্রত্যেকটা জিনিসই রয়েছে রান্নাবান্না করতে গেলে। এইসব জিনিসগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এদিকে আমি ডাস্টবিন দেখতে পাচ্ছি, শুধু গ্যাসটা আপনাকে ভাড়া করে নিতে হবে, গ্যাসটা ভাড়া করে নিয়ে রান্নাবান্না করবেন। এদিকে জলের ব্যবস্থাও রয়েছে, বেশ ভালো। আর এই হলো রুম, টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। এদিকে আয়না দেখছি, চলুন এই রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না ওয়াশরুম বেশ ভালো, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমর দেখছি, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন, এবং এই হলো আয়না, সেই সঙ্গে শাওয়ারও দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। পরবর্তী আমি যাচ্ছি এই হোটেলের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে পরবর্তী দেখাচ্ছি আপনাদের 302 নম্বর রুম। দেখুন বেড যা আছে, মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে 4 জনা পর্যন্ত অ্যালাউ হয়ে যাবে। আর এটাও কিন্তু একটা এসি রুম, এদিকে এসি দেখছি, ফ্যানের ব্যবস্থা রয়েছে। এসি রুমেও আপনারা রান্নাবান্না করতে পারবেন, সেই রান্নার ব্যবস্থা দেখতে পাচ্ছি। শুধু একটাই কন্ডিশন, আপনারা যখন রান্না করবেন এসিটা বন্ধ করে নেবেন। শুধু একটাই কন্ডিশন, আপনারা একটু জানলা দরজা খুলে নেবেন, তাহলে হাওয়া বাতাস খেলবে, গ্যাস গন্ধ বেরিয়ে যাবে। আর এই হলো রান্নার ব্যবস্থা। বাসন কোসন সম্পূর্ণ ফ্রি রয়েছে, ফ্রিতে বাসন কোসন পেয়ে যাবেন। এখানে জলের ব্যবস্থা রয়েছে, আর এখান থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে, চারিদিকে গ্রিনারি, তো হাওয়া বাতাস নিয়ে কোনো সমস্যা নেই। আর এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। না ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এদিকে আমি শাওয়ার দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন, সেই সঙ্গে ওয়েস্টার্ন কোমোড, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, যথেষ্ট ভালো রুম। আপনারা যারা সংখ্যায় 3 থেকে 4 জন আছেন তারা কিন্তু এই রুমটা অনায়াসে নিতে পারেন। দেখুন শুধু তাই নয়, এখানে রান্নার ব্যবস্থাও রয়েছে, এসি রুমেও আপনারা রান্নাবান্না করতে পারবেন, বাসন কোসন সমস্ত কিছু ফ্রি পেয়ে যাবেন আপনারা। জলের ব্যবস্থাও রয়েছে, তাছাড়া রুমের মধ্যে একটা চেয়ার এবং 2টো ডাস্টবিনও দেওয়া রয়েছে। আর বন্ধুরা এখন আমি 3rd ফ্লোরে 401 নম্বর রুমে চলে এসেছি। এখানে কিছু মানুষজন রয়েছেন। দাদা কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হাওড়া থেকে এসেছি দাদা। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন মোটামুটি? আছি তো এখন 4 দিন। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওনারা রান্না বান্না করছেন, এই রুমে রয়েছেন, এবং বাইরেও কিছু গেস্ট রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ আমি উত্তরপাড়া থেকে এসেছি। আচ্ছা, এমনি কেমন কি লাগছে? হ্যাঁ এখানে ভালোই লাগছে, আচ্ছা, আরো থাকার ইচ্ছা হচ্ছে, আরো অনেকদিন থাকবো। খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে, তবে আমরা এখানে নিজেরাই রান্না করে খাচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বাইরে খেয়ে 2 পয়সা নষ্ট করে লাভ না, সেটাও হচ্ছে, সেটা যে হয়নি তা না, বাইরেও হচ্ছে খাওয়া দাওয়া, ভেতরেও, বাড়ির ভেতরেও হচ্ছে, সবাইকে নিয়ে আনন্দ হচ্ছে। হ্যাঁ দর্শন হয়ে গেছে কালকে, খুব ভালো করে আমরা দর্শন করেছি, সত্যি তাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অসাধারণ ভাবে আমাদের দর্শন হয়েছে। মামনি তোমার নাম? সৌরভী বদি। কোন ক্লাসে পড়ো তুমি? 3। আচ্ছা, তুমি প্রথমবার পুরীতে এলে, কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? সমুদ্রে গেছিলে, স্নান করেছো, প্রভু জগন্নাথকে দর্শন করেছো, কিছু চেয়েছো জগন্নাথের কাছে? চাওনি কিছু? হ্যাঁ, বিদ্যা দিক বুদ্ধি দিক, এই আর কি। ঠিক আছে, 5 বার এলাম। আচ্ছা 5 বার এলাম। আচ্ছা, অসাধারণ লাগে, ওই জন্য বারবার আসতে ইচ্ছা করে। হ্যাঁ আর একটা কথা, আমরা মাছ ধরেছি সমুদ্রে। সমুদ্রে মাছ ধরেছেন? সমুদ্রে মাছ 2 দিন, একটা করে, একটা হচ্ছে ভোলা মাছ, যেটা 1 বৈগত সাইজ, আর একটা হচ্ছে 3 পিস, মানে এরকম বড়। না আমরা তো এমনি নরমাল পুকুরে মাছ ধরি, সমুদ্রে কি করে মাছ ধরলাম? ওইটাই আশ্চর্য লাগলো আমাদের নিজেরই। আমরা ঢেউ খেতে খেতে হঠাৎ দেখছি একটা মাছ আসছে, হাতে করে ধরতে উঠে গেল। পুকুরে যেমন ধরা যায় না, এতে কিন্তু আমরা মরা ছিল না, জ্যান্ত মাছ ছিল। মানে কমের দিকে, জল কমের দিকে চলে এসেছে তো, সত্যি এটা মিথ্যে কথা নয়, একদম সত্যি কথা। ভালো, প্রভু জগন্নাথকে দর্শন করার পাশাপাশি আপনারা একটা নতুন অভিজ্ঞতা, মাছ, নতুন একটা মাছ হাতে দিয়ে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের। অনেক ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী আমরা যাচ্ছি 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে একটা নন এসি রুম দেখাচ্ছি, 403 নম্বর রুম।
বেশ বড় বেড, বেড যা আছে মোটামুটি আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। আচ্ছা, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই হলো রান্নার ব্যবস্থা। বাসন কুসন সমস্ত কিছু ফ্রি পেয়ে যাবেন। বাসন কুসনের জন্য একটা নয়া পয়সা আপনাকে গুনতে হবে না। আর এইরকম একটা বাইরের ভিউ রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, তাছাড়া ডাস্টবিনও দেওয়া রয়েছে এবং রুমের মধ্যে একটা চেয়ারও দেখতে পাচ্ছি। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, বেসিন সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এবং রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, যথেষ্ট বড় রুম। যারা পুরীতে এসে নন এসি রুম চাইছেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন, বেশ ভালো রুম। ঋত্বিক হলিডে ইনে আরো একজন গেস্টকে পেয়ে গেছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি হাওড়া ডোমজুড় থেকে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে পরিষেবা খুবই ভালো লাগছে। আর এখানে বেশ মনের আনন্দে ঘুরছি, সমুদ্রের ধারে যাচ্ছি। আমরা এই সবে মাত্র ফিরছি মোহনা থেকে। মোহনায় গিয়েছিলাম, অপূর্ব দৃশ্য, সে দৃশ্য মানে বলার মতো নয়। আর তারপরে মোহনা থেকে ডিরেক্ট গেছি যেখানে মাছ মানে তুলছে নৌকা থেকে, সেখানে নিজের হাতে আমি অনেক মাছ কুড়িয়েছি। আজকে নিজের হাতে অনেক মাছ কুড়িয়েছি, মাছ কিনেছি, মাছ নিয়ে এসেছি, এবার রান্না হবে। এবার আমরা সবাই মিলে ধোসা খেতে যাব, এখানকার ফেভারিট ধোসা। তো সেই জন্য তো মনের আনন্দে আমি গান গাইতে একটু গানটা শুনি আরেকবার। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা। অসাধারণ অসাধারণ। তোমার আমার ভালোবাসা। আমার মেয়ে একজন সিঙ্গার, আমার স্বামী একজন সিঙ্গার, আমাদের প্রফেশনটাই সিঙ্গার সবার কাজ। তো আমরা এই আনন্দে গান গাইছি, সমুদ্রের ধারে গান গাইছি, হ্যাঁ, সাগর ডাকে আমারে, কত সুন্দর সুন্দর গান আমরা গাইছি নিজেরাই, খুব আনন্দ মজা করছি। বন্ধুরা, এবার পরবর্তী আমি যাচ্ছি 4th ফ্লোরে, যেখানে একটা রয়েছে ডরমিটরি, যেখানে আপনারা একসঙ্গে 10 থেকে 12 জন থাকতে পারবেন। আর এখন ঋত্বিক হলিডে ইনের 4th ফ্লোরে পৌঁছে গেছি। সামনে ছাদ রয়েছে, ছাদে কিন্তু আপনারা ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন সমুদ্র থেকে স্নান করে এসে। আমি তো দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে তার টাঙানো রয়েছে, ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নেবেন, অথবা সকালবেলা করে বিকেলবেলা করে এখানে বসেও কিন্তু বাইরে পুরীর যে দৃশ্যটা অনেকটা অংশ কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন বেশ সুন্দর লাগছে। পুরীতে ওয়েদার আজকে একটু মেঘলা এবং খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, যার জন্য কিন্তু বেশ ভালো লাগছে। চলুন ডরমিটরিটা এবার দেখাই আপনাদের। 4th ফ্লোরে 500D, এটা একটা ডরমিটরি রুম, বেশ বড় রুম, বেশ বড় রুম। দেখুন পাশাপাশি দুটো বেড রয়েছে। বেড যা আছে মোটামুটি 5 জন আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন, 5 5-এ 10 জন নিশ্চিন্তে একদম। শুধু তাই নয়, এখানে টিভির ব্যবস্থাও রয়েছে, তো কখনো বোর হবেন না। আপনার ফেভারিট প্রোগ্রামটা আপনি কিন্তু এখানে দেখে নিতে পারবেন। আর যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে, তাই পাশাপাশি দুটো ফ্যানের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। দেখুন বড় সাইজে একটা ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। রুমের মধ্যে ছোট একটা টেবিল দেখতে পাচ্ছি, সে সঙ্গে চেয়ারও রয়েছে দুটো। এদিকে আয়না দেখতে পাচ্ছি দেখুন, এবং নিচটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা বর্তমানে একটা নন এসি রুম দেখাচ্ছি, তবে এই ভিডিওটা যতদিনে আসবে ততদিনে কিন্তু এখানে কিন্তু এসি বসে যাবে। তো আপনারা এটা এসি এবং নন এসি দুইভাবেই নিতে পারবেন। জানলা রয়েছে, জানলা খুলে দিলে এইভাবে বাইরে একটা ভিউ রয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে কোমর দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বালতি মগ রয়েছে, বেসিন রয়েছে এবং আয়নার ব্যবস্থাও দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জিনিসই রয়েছে। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সংখ্যায় 10 জন আছেন, যারা মনে করছেন জগন্নাথ ধাম পুরীতে এসে একসঙ্গে আনন্দ ফুর্তি করে থাকবেন, তারা এই রুমটা কিন্তু অনায়াসে নিতে পারেন। আর বন্ধুরা, ঋত্বিক হলিডে ইনে আরও কিছু গেস্টকে পেয়ে গেছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি হাওড়া ডোমজুড় থেকে। আচ্ছা, আমি এসেছি উত্তরপাড়া থেকে। আচ্ছা,
আর আমার শ্বশুর বাড়ি দাসনগর, সেখান থেকে হাওড়ার দাসনগর। আচ্ছা, তো সেখান থেকে এসেছি। আর আমরা অনেক মানে হোটেল খুঁজে টুজে আমরা সবসময় পুরীতে আসার চেষ্টা করি, যখনই ছুটি পাই, যখনই সময় পাই। তো এসেছি এখানে ঋত্বিক হলিডে ইনে। আর ভীষণ ভালো, এদের পরিষেবাও ভীষণ ভালো, রুম ভীষণ পরিষ্কার, ক্লিন অ্যান্ড একদম ক্লিয়ার। আর ম্যানেজার বাবু ভীষণ ভালো, ভীষণ মানে কোঅপারেশন করছে সব সময়। হ্যাঁ, সব থেকে যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, ওদের এখানে অ্যাকোয়াগার্ডটা এত সুন্দর এবং সবসময় অ্যাভেলেবেল। জলটা বিশেষ করে বাথরুমের জল মানে খুব ভালো, লাইট ফাইট। আর মানে কোনো রকম মানে পরিবেশ তো এত ভালো বলার মতো নয়, দারুণ, খুব ভালো। আর শুনলাম আপনার গানের গলা ভালো, একটু গান করে দিতেন আমাদের দর্শকদের জন্য। একদম নিশ্চয়ই। এখান থেকে সমুদ্র খুব বেশি নয়, হেঁটে একটুখানি। তো যেহেতু সমুদ্র একদম এখানে এসছি, তো একটা আরডি বর্মনের গান, সমুদ্র মে নহা কে और भी नमकीन हो गई हो, अरे लगा है प्यार का वो रंग, अरे लगा है प्यार का वो रंग कि रंगीन हो गई हो समुंदर में नहा के और भी नमकीन हो गई हो। নাইস নাইস, থ্যাংক ইউ। আমরা এখানে এসেছি, আমরা শুধুমাত্র গান বাজনাই করি। আচ্ছা, একটা গান শুনি গলায়। অবশ্যই। बेकरार करके हम यूं न जाइए, आपको हमारे कसम लौट आइए, बेकरार करके हम यूं न जाइए, आपको हमारे कसम लौट आइए, जिंदगी आपको हमारी कसम लौट आइए, बेकरार करके हम यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए, आपको हमारी कसम लौट आइए, आपको हमारी कसम ऋतिक इन में आइए। তো বন্ধুরা, এই ছিল পুরীর সদ্য উদ্বোধন হওয়া ঋত্বিক হলিডে ইন হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করছি।